বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দু বিল্ব বা কেন্দুলি গ্রামে দ্বাদশ শতকে জয়দেবের জন্ম। কেন্দুলির এক দরিদ্র ব্রাহ্মণের সন্তান জয়দেব। জয়দেবের পিতা ছিলেন ভোজদেব, মাতা বামাদেবী এবং স্ত্রী পদ্মাবতী। জয়দেবের পিতা মৃত্যুর ঠিক আগে তাকে বললেন, তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না। তুমি লেখাপড়া শিখেছ, সঙ্গীতবিদ্যা আয়ত্ত করেছ, এই তোমার সম্পদ। আমার বিশ্বাস সাহিত্য ও সঙ্গীত চর্চার মাধ্যমেই তুমি একদিন খ্যাতি অর্জন করবে। পিতাকে হারিয়ে জয়দেব হয়ে পড়লেন শোকাচ্ছন্ন। কোথাও যান না, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলেন না। এমন সময়ে ওই গ্রামের মোড়ল নিরঞ্জন চাটুর্যে এসে তার কাছে হাজির। বললেন, শোনো জয়দেব, তোমার বাবা আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। সুদে আসলে টাকার অঙ্কটা নেহাত কম নয়। টাকাটা আমার এখন অত্যন্ত প্রয়োজন। জয়দেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পিতার সাধ্য শান্তি শেষ করে তিনি পিতৃঋণ শোধ করার জন্য তৎপর হলেন। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সাক্ষী রেখে তিনি পিতৃঋণ শোধ করার জন্য নিজের বসত বাটি নিরঞ্জন চাটুর্যের নামে লিখে দিলেন। এবার তিনি মুক্ত, সম্পূর্ণ নিরাশয় এবং নিরালম্ব। সবসময় তিনি রাধাকৃষ্ণের চিন্তায় মগ্ন। এক মধুর রসে তিনি যেন ভাসমান। এভাবেই একদিন এসে উপস্থিত হলেন জগন্নাথ ক্ষেত্র পুরীর ধামে। পুরীতে এসে আপনভাবে তন্ময় হয়ে একসময় তিনি এসে উপস্থিত হলেন জগন্নাথ মন্দিরে। এক ব্রাহ্মণের সন্তান না হওয়ায় সেই ব্রাহ্মণ কায়মন্য বাক্যে জগন্নাথের আরাধনা করেন এবং এক গুণবতী কন্যা লাভ করেন, নাম পদ্মাবতী। বিবাহযোগ্য হলে তিনি কন্যাকে নিয়ে প্রভুর চরণে উৎসর্গ করার জন্য নিয়ে আসলে স্বয়ং জগন্নাথ তাকে নির্দেশ দেন জয়দেব নামে তার পরম ভক্তকে সম্প্রদান করতে। ভগবানের নির্দেশ মতো ব্রাহ্মণ জয়দেবের কাছে গেলে তিনি ওই কন্যাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কিন্তু পরে দেখেন পদ্মাবতী একা দাঁড়িয়ে, ব্রাহ্মণ চলে গেছেন। তিনি পদ্মাবতীকে চলে যেতে বললে তিনি কাতর স্বরে ভগবান জগন্নাথ দেবের আদেশের কথা জানান এবং জয়দেব জগন্নাথের অভিপ্রায় শুনে পদ্মাবতীকে স্ত্রীরূপে গ্রহণ করেন। প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ জয়দেবকে কৃপা করতে ও দ্বিধা করলেন না। একদিন রাতে তিনি স্বপ্নে দর্শন পেলেন শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ তাকে বললেন, জয়দেব, তুমি নিজের গ্রামে ফিরে যাও, সেখানে বসে আমার প্রেমলীলা বর্ণনা করে কাব্য রচনা করো। জগন্নাথ ধাম থেকে জয়পুর বৃন্দাবন ধাম পরিক্রমার পর জয়দেব সস্ত্রীক ফিরে এলেন কেন্দুলিতে। তারপরেই শুরু হলো জয়দেবের অমর কাব্য গীত গোবিন্দম রচনা। এরপর জন্মভূমিতেই ধর্মানুমোদিত বিবিধ কার্যানুষ্ঠানের মধ্যে কালযাপন করেন। গীত গোবিন্দম রচনা প্রসঙ্গে এক দিব্য কাহিনী প্রচলিত। শ্রী রাধা অভিমান করেছেন, কোনো অবস্থাতেই তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলবেন না। জয়দেব এই সময় তিনি একটি কথা লেখার সাহস পাচ্ছিলেন না, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাধারানীর পায়ে ধরবেন। তিনি সারাদিন এই বিষয় নিয়ে চিন্তা করতে লাগলেন। সেদিন দুপুরে জয়দেব যখন স্নান করতে গেলেন, তখন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপ ধরে তার বাড়িতে এসে পৌঁছলেন। নিষ্পাপ পদ্মাবতী দেবী বললেন, হে স্বামী, আপনি স্নানে গিয়ে ফিরে কেন এলেন? ভগবান বললেন, যেতে যেতে একটি কথা মনে পড়ে গেল, পাছে ভুলে যাই, সেই জন্য ফিরে এলাম, কারণ পাণ্ডুলিপিতে কিছু যোগ করতে হবে। স্ত্রী পদ্মাবতী ঘর থেকে কালি ও পাণ্ডুলিপিটি এনে দিলেন। তখন পাণ্ডুলিপিতে ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিলেন, দেহি পদ্মবল্লম মুদারং। এরপর পদ্মাবতী তার নিত্য স্বামীকে খেতে দিলেন এবং ভোজন শেষে ভগবান বিশ্রাম গেলেন।
সতীসাধ্বী পদ্মাবতী স্বামীর উচ্ছিষ্ট ভেবে তা গ্রহণের উদ্দেশ্যে যেই এক গ্রাস তুলেছেন, তখনই তার জাগতিক স্বামী জয়দেব গৃহের দ্বারে উপস্থিত হলেন। স্বামীর আগে পদ্মাবতীর আহার পর্ব দেখে অবাকই হলেন জয়দেব, ততোধিক অবাক হলেন পদ্মাবতীও। তারপর পদ্মাবতী পাগলিনীর মতো বলতে লাগলো, হে স্বামী, আপনি এসে বললেন কালি দাও, পাণ্ডুলিপি দাও, এখন লিখব, ভোজন করলেন, বিশ্রাম করলেন, তারপর এখন বলছেন স্নান করে ফিরছেন। তাহলে উনি কে লিখে গেল, কে খেয়ে গেল, আর আপনিই বা কে? ভগবানের শুদ্ধ ভক্ত বুদ্ধিমান জয়দেব পুঁথি খুলে দেখলেন তার মনের কথাটি কেউ এসে লিখে গেছেন, এবং বুঝলেন যে তিনি আর কেউ নন, তার আরাধ্য স্বয়ং রাধাকান্ত। তখন জয়দেব প্রেমাবেশে মগ্ন হয়ে অশ্রু বিগলিত নয়নে তিনি পত্নীকে বললেন, তুমি যথার্থ ভাগ্যবতী, তোমার জন্ম সার্থক, তুমি স্বয়ং ভগবানকে দর্শন করেছ, আমি হতভাগা তাকে দেখতে পেলাম না। তারপর জয়দেব পদ্মাবতীর হাতে ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত দেখে বলল, আমাকে দাও। পদ্মাবতীর ভগবানের উচ্ছিষ্ট ভোজন থালা থেকে প্রসাদ নিয়ে দুজনেই খেতে লাগলেন। ভক্ত সাধক কবি তার অপরূপ সাধনায় এভাবেই সিদ্ধি লাভ করেছিলেন। এরপর জয়দেব তার সমস্ত বিব্রত ভুলে গিয়ে গীত গোবিন্দম রচনা সমাপ্ত করলেন। কবি জয়দেব প্রতিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বর্ধমানের কাটোয়ায় যেতেন গঙ্গা স্নান করতে। মকর সংক্রান্তি হচ্ছে মুক্তিযোগ, মোক্ষ লাভের যোগ, তাই হাজার হাজার মানুষ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন গঙ্গাসাগরে। সাগর সঙ্গমে পবিত্র গঙ্গা স্নান করে হতে চান, কামনা করে মোক্ষ ও এই দৈবী যোগ। কবি জয়দেব গঙ্গা স্নান করতে কাটোয়া যেতেন পায়ে হেঁটে। ওই দৈবী যোগে পুণ্য স্নান করে তার জীবন এক অপরিহার্য ঘটনা, কিন্তু সেবার দেখল বিঘ্ন। পরদিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, কিন্তু তিনি গঙ্গা স্নান করতে যাবেন কিভাবে? পত্নী পদ্মা দেবীর সেবার কেন্দুলিতে নেই। জয়দেব পড়লেন মহাসংকটে। বিকেল থেকেই তিনি ভাবছেন কত মানুষ যাবেন পুণ্যতিথিতে গঙ্গা স্নান করতে, অথচ এবছর তিনি যেতে পারবেন না। গৃহদেবতাকে একা রেখে তিনি যাবেন বা কিভাবে? এসব চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলল। মনের গভীরে দেখা দিল এক বিরাট শূন্যতা। দুঃখে ক্ষোভে জর্জরিত জয়দেব রাতে কিছু খেতেও পারলেন না। একদিকে তার গৃহদেবতা, অন্যদিকে গঙ্গা স্নান, কি করবেন কিছুতেই ভেবে পেলেন না। তারপর এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন মা গঙ্গা স্বয়ং এসে তার সামনে আবির্ভূতা হয়েছেন। তিনি জয়দেবকে আশ্বাস দিয়ে বললেন, জয়দেব, এত দুঃখ করছো কেন? এত আক্ষেপই বা করছো কেন? কাল সকালে অজয় নদের কদম্বখণ্ডির ঘাটে আমি নিজেই আবির্ভূতা হব। যখন দেখবে অজয় নদের স্রোতে উজানে বইছে, যখন দেখবে স্রোতের গতি উল্টো মুখে, তখন সেই স্রোতে দেখবে এক পদ্ম ফুল ভাসছে, তখন বুঝবে আমি নিজেই তোমার কাছে এসেছি। অজয়ের বুকে গঙ্গা এসেছে, বুঝলে? স্বপ্ন ভেঙে গেল এক লহমায়। জয়দেব বিছানায় উঠে বসলেন, ভাবলেন এও কি সম্ভব? মা গঙ্গা নিজেই আসবেন? আর ঘুমোতে পারলেন না তিনি। আকাশে তখন লক্ষ তারার মেলা, গোটা কেন্দুলি গ্রামও তখনও ঘুমিয়ে আছে। অন্ধকারের বুকে মাটি, নদী, আকাশ ডুবে আছে নিশ্চিন্তে নীরবে। শুধু একজন চঞ্চল, তিনি কবি জয়দেব। প্রভাতের অপেক্ষায় তিনি অস্থির চিত্তে বসে আছেন। উষা লগ্নেই তিনি ছুটে গেলেন অজয় নদের তীরে। আশা নিরাশায় দোলায় দুলতে দুলতে তিনি কদম্ব ঘণ্টি
ঘাটের জলস্রোতের দিকে তাকিয়ে আছেন। এ কি সত্যি তো অজয় নদের উল্টো স্রোতে ভাসছে পদ্মফুল। ঘাটে তখন ভিড় জমে গেছে, বিস্ময় বিস্ফোরিত চোখে সবাই দেখছেন সেই অবিশ্বাস্য দৃশ্য। জনজীবনে পড়ে গেল আলোড়ন। ভক্তের ডাকে দেবী গঙ্গা নিজে এসেছেন। মুহূর্তে সবাই ঝাঁপিয়ে পড়লেন পবিত্র জলধারায়। এই কাহিনীর বিস্তারেই মকর সংক্রান্তিতে কেন্দুলি মেলাতে বাঙালি উৎসর্গ করেছেন কবি জয়দেবের স্মৃতি তর্পণে। জয়দেবকে কেন্দ্র করে জমে উঠল আনন্দের ঘাট। কেন্দুবিল্ব হয়ে গেল তীর্থ সমান। সেই থেকে শুরু মকর সংক্রান্তির পবিত্র তিথিতে অজয়ের জলে গঙ্গা স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা প্রতি বছর আসেন। মানুষের সঙ্গে মানুষের মিলন, আর সেই মিলনেই প্রাণের প্রতিষ্ঠা। মেলার প্রাণকেন্দ্রই হচ্ছে নবরত্ন মন্দির, আর পুণ্যার্থীর কাছে দুর্নিবার আকর্ষণ কদম্বখণ্ডির ঘাট। এই গ্রামে বসেই দুশ্চর কঠিন সাধনায় জয়দেব সিদ্ধিলাভ করেছিলেন। ফুলেশ্বর ঘাটের কাছে এখনো পাথর আছে। সেই পাথরকে লোকে জয়দেবের সিদ্ধাসন বলেন। আর নবরত্ন মন্দির, সেই মন্দিরও গড়ে উঠেছে জয়দেবের কুড়ে ঘরের ওপরেই। সেইখানেই তো ছিল গৃহদেবতার আসন। অজয়ের তীরের 9 চূড়া বিশিষ্ট মন্দির অষ্টাদশ শতকের প্রথম ভাগে তৈরি করে দিয়েছিলেন বর্ধমানের রাজমাতা বজ্র সুন্দরী দেবী, মহারাজ কীর্তি চাঁদের মা। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন জয়দেবের গৃহদেবতা রাধাশ্যাম। রাধাশ্যামের ঠিক বেদির নিচেই বাঁ দিকে জয়দেবের মূর্তি এবং ডান দিকে রয়েছে উপবিষ্টা পদ্মা দেবীর দাবতীর মূর্তি।